এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে ছিল আমার নাইট অফ আর আজকে আমার একটা সুন্দর দিন। আমার মিমির আজকে অন্নপ্রাশন, ও আজকে মুখে ভাত খাবে। তো দিনটা অনেক স্পেশাল, তার জন্য ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো চলো, এখন অনেক লেট হয়ে গেছে আমাকে গিয়ে। তো চলো, বাড়ির সবাই হয়তো রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি। কে রে, কে এটা? চোখে কি লেগে না কাজল মারে যায়? ওইছে বাবা, কাজলে কেন? আমার মুখটা দেখ, করছে দেখ। কি রে? ফোনটা ধরবে এবার, ফোনটা ধরবে। এনে ফোন ধর, ধর ধর ফোন ধর। আর এইদিকেও এত কান্নাকাটি করছিল, কিছুতেই থামছিল না, কারণ আসলে ওর ঘুম পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে, যেহেতু সকালবেলা উঠে ন্যাড়া হচ্ছিল। তো সেইভাবে ঘুমাতে পারে না, ঘুমটা ইনকমপ্লিট রয়ে গেছিলো, তাই জন্যে আবার আমি ওকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু দিদি এদিকে রেডি হচ্ছে। আর এদিকে আমি আমার ভাই ওকে চটকাচটকি করছিলাম, কারণ অনেক দিন পর কাছে পেয়েছি। আমি প্রায় মাঝে মাঝেই আসি, কিন্তু আমার ভাই ফার্স্ট দিন ওকে নার্সিংহোমে দেখেছিল, তারপরে এই আজকে 6 মাস পর দেখলো। তো তাই জন্য ও একটু চটকাচ্ছিল, আর এদিকে ওর ঘুমটা হচ্ছিলোই না, কারণ চারিদিকে এত সবাই কথা বলছিল যে ওর ঘুমটা ঠিকমতো হচ্ছিল না। তাও ওকে আস্তে আস্তে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটুখানি ঘুমালো যদিও বা, তারপরে ওর হচ্ছে গায়ে হলুদের কাজ শুরু হয়ে গেল। এদিকে আমাদের বাবুকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর রিচুয়ালগুলো কমপ্লিট করতে হবে, তাই জন্য এখন নিয়ে চলে এসেছে। বরণ করা হবে, তারপর গঙ্গা স্নান করা হবে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন ও আমার সামনে ওটি রুমে হলো, আমি নিজের চোখে সেটা দেখলাম। আর আজ দেখো, দেখতে দেখতে ও 6 মাসের কমপ্লিট করে ফেললো। আজকে ওর মুখে ভাত, আর কত সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে সেটাই ভাবছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সবার ভালো লাগবে, আর আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। দাদা দেখ, হে ভাই, ভাই, ওই মদন, মদন। এদিকে হচ্ছে গঙ্গা স্নান আর গায়ে হলুদ পর্ব শেষ করে ওকে একটা সুন্দর দেখে পাঞ্জাবি পরে দেওয়া হয়েছে, আর রেডি হয়ে গেছি যেখানে মেন অনুষ্ঠানটা হবে ওর, সেখানে যাব। তো সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছে। আর ওর দেখো না, গরম ওর একদমই ভালো লাগছে না ওই ড্রেসটা পরতে। আর এদিকে আমার দিদিকে বেশ ভালোই লাগছে, তো খুব সুন্দর করে ও সেজেছে, কিন্তু আমি একদমই সাজিনি। দিদি আর দিদির অবস্থা খারাপ। গাড়ি চড়তে বেশ মজাই পাচ্ছে, কারণ খুব সুন্দরভাবে চুপ করে রয়েছে। এতক্ষণ খুব কাঁদছিল, এখন যেই গাড়িটা চালু করে দিয়েছে ও বেশ চুপ করে বাইরে দেখতে দেখতে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের মেন অনুষ্ঠান হবে, তো সেখানে চলে এসেছি। আর এই যে এখানে বাড়ির সবাই রয়েছে,
তো এতক্ষণ কেউ ছিল না ওখানে, যেহেতু সবাই এখানে চলে এসেছিলো তাই জন্য কেউ ছিল না। এখন দেখতে পাচ্ছি বাড়ির সবাই চলে এসেছে, আমার মা বাবা আর এই যে আমার মাইমা, আমার মাসি, মেসমশাই। আর এদিকে জীবন ঠান্ডা পেয়ে আমার জীবনটা পুরো ঠান্ডা হয়ে গেল, এতটাই গরম ছিল আজকে যে জীবন ঠান্ডাটা খেয়েই আমার খুব ভালো লাগছিল। আর আমি তো প্রায় 3-4 গ্লাস খেয়েই নিয়েছি অলরেডি এসে। আর এদিকে হচ্ছে ওর অনুষ্ঠানের জন্য রেডি করা হচ্ছে। আর এদিকে আমার মামি এখন কোলে নিয়ে চক্কাচার, ও এতটাই ভালো যে সবাই চক্কাগুলো সহ্যও করছে, কিছু বলছে না। আর এই দিকে হচ্ছে এত সুন্দর একটা নদীর ধার রয়েছে যেটা আমি প্রত্যেকবারে আসলেই আসি, আর আজকেও যাব। এখন যাব না, এখন বাইরে ভীষণ রোদ রয়েছে, তো একটু রোদ কমলে তারপর যাব। এদিকে আমার বৌদি রয়েছে, দাদা রয়েছে, তো আমি সবাইকে দেখাচ্ছি। আমার ভাই এদিকে দেখো মুখ লুকিয়ে রয়েছে, আর এদিকে আমার মামা, আর এদিকে আমার আরেক মামা। তো বাড়ির সবাই রয়েছে, অনেক দিন পর সবাই মিলে সবার সাথে দেখা, খুবই মজা হলো, দিনটা খুব সুন্দরভাবে কাটলো। আর এই অনুষ্ঠান করলে সবার সাথে দেখা হয়, সবার সাথে অনেক আনন্দও হয়। আর এদিকে পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, আর এখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকে বাড়ির সবাই রয়েছে, এরপর হচ্ছে ও ভাত খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর এদিকে এখন শুরু হয়ে গেছে ওর আশীর্বাদ পর্ব। এখন আমার মা আশীর্বাদ করছে, ওর বাকি বাড়ির সবাই আশীর্বাদ করবে, তারপর ও হচ্ছে মামুদের হাতে মুখে ভাত খাবে। আর এদিকে এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। আর এদিকে মাইমা, বৌদি, দাদা, আর এদিকে আমার পুচকে ভাই রয়েছে, আর এদিকে আমার ভাই রয়েছে। তো সবাই মিলে এখন জমিয়ে বসেছি খেতে, আর খুব জোর খিদেও পেয়ে গেছে, আর সময়টাও অনেকটা হয়ে গেছে। একজন কাঁদতে শুরু করে দিয়েছে, যেহেতু আমার ভাই হচ্ছে ওর পাশ থেকে তুলে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে, তার জন্য একদম কাঁদতে শুরু করে দিয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটা হেভি কাটলো। আর আমি তো এত খেয়েছি, আমি আর লাস্টে উঠতেই পারিনি। সবার পেটে খাবারের অবস্থা, প্লেটের অবস্থা, আমার প্লেটে অবাধ্য, সবার প্লেটে অবাধ্য। আর এখন একটু বেরিয়ে এসেছি নদীর ধারে ঘুরতে, কারণ রুমের মধ্যে এত গরম হচ্ছে যে ওখানে থাকতেই পারছি না। তো এখন দুপুর প্রায় 3:30টার মতো বাজে, আমরা এখন চলে এসেছি নদীর ধারে। আর এখানেও হাওয়া দিচ্ছে না, কিন্তু তাও নদীর ধার একটু ভালোই লাগছে। আর এখন বাজে হচ্ছে 4:30, আর প্রায় সবাই চলে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমি হচ্ছে রুমে চলে যাব, আর একটু বসে আছি, যেহেতু বাকিরা সবাই যাবে, তো তাই জন্য যেতে পারছি না। বাড়ি সবাই চলে গেছে, আমি শুধু রয়েছি, তো আমি একটু পরে বেরোবো। যাই হোক চলো। এই যে আমার পাপা এখন কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ বেচারি আজকে সবার কোলে গেছে, সবাই ওকে চটকেছে, এখনও খুব বিরক্ত হয়ে গেছে। আর ওর শরীর তো পুরো ক্লান্ত হয়ে গেছে, ওকে এখন রুমে নিয়ে যাব, ওদের বাড়িতে নিয়ে যাব। তারপর ও একটা ঘুম দিলে মনে হয় তবে চুপ করবে, কারণ ওর ভীষণ কষ্ট হয়েছে আজকে। আজকের মতো অনুষ্ঠান শেষ, সমাপ্ত। হ্যালো, তো ফাইনালি আমাদের আজকের অনুষ্ঠান কমপ্লিট। অনেক দিন পর সবার সাথে মন খুলে আনন্দ করলাম। আর এই অনুষ্ঠান করলে সবার সাথে দেখা হয়, সবার সাথে আনন্দ করা হয় একসাথে। আর আগে তো সবাই মিলে আনন্দ করার সুযোগ, আর এখন সবাই যে যা চাকরির সূত্রে নানা রকম সমস্যার মধ্যে দিদিদের বিয়ে হয়ে গেছে, তো এই সব কারণে আর কারোর সাথে কারো দেখা হয় না। এই অনুষ্ঠানগুলো পড়লেই সবার সাথে সবার দেখা হয়। আর এখন বাজে হচ্ছে 5টা, আর ওয়েদার
কাল আবার আমার রয়েছে মর্নিং ডিউটি, তো ইচ্ছা আছে আজকে রাতের মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ নাহলে খুব কষ্ট হবে সকালবেলা উঠে। কিন্তু এদিকে আমাকে সবাই কাজে ব্যস্ত রয়েছে, আমি একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর আজকে আমি এতটাই টায়ার্ড, যেহেতু নাইট করে এসেছি, আমার শরীরটা একদমই দিচ্ছে না। তার উপর এত খেয়েছি, এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে যে আমি খেয়ে দিয়ে বসেই রয়ে গেছি, আর কিছু করতে পারিনি, আমার কিচ্ছু ভালো লাগছে না, সাথে ঘুমটাও এসে গেছিলো। তো একটু আমি ঘুম দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন একটু রুমে চলে এসেছি লজ থেকে। তো যাই হোক, আমার মিমিকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় হয়, একটা ভালো মনের মানুষ হয়। তো যাই হোক, ভীষণ মজা করেছি অনেক দিন পর সবাই মিলে। কিন্তু আমার অনেক রকমের প্ল্যান ছিল এই দিনটা নিয়ে, কিন্তু সেখানে আমি আজকে কিছুই করে উঠতে পারি না, কারণ এতটাই গরম পড়েছে, আমার ভালোই লাগেনি কিছু। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।